পাকিস্তানের কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের হেডকোয়ার্টারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত ৩২। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বাখত মোহাম্মদ কাকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের সিভিক হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, সিভিল লাইন্স পুলিশ স্টেশনের হাউস অফিসার আমিন জাফর বলেছেন, বিস্ফোরণের পর আহত ৮ জনকে সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ বালুচ বলেন, একটি গাড়ি মডেল টাউনের দিকে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ফ্রন্টিয়ার কর্পসের হেডকোয়ার্টারের কাছে অবস্থিত। টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের দৃশ্যটি দেখা যায়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি জোরালোভাবে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি একে একটি সন্ত্রাসী হামলা বলে দাবি করেন। বেলুচিস্তান সরকারের এক পোস্টে তিনি বলেছেন, ৪ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা কাপুরুষোচিত কার্যক্রমের মাধ্যমে জাতির সংকল্পকে দুর্বল করতে পারবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভে প্রার্থনা করা হয়। অন্যদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে আত্মঘাতী হামলা বলে দাবি করেছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক পোস্টে ফিতনা আল খাওয়ারিজের হামলার নিন্দা জানানো হয়েছে। নিষিদ্ধ তেহরিক ই তালেবানের সদস্যদের বোঝাতে ফিতনা আল খাওয়ারিজ নাম ব্যবহার করা হয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।